আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো ডিজিটাল মাউথ স্পিকার কিভাবে চেঞ্জ করবেন। আমার হাতে যে লজিক বুটটি দেখতে পাচ্ছেন, এই লজিক বুটটির মধ্যে যে মাইকটি দেখতে পাচ্ছেন, এই মাইকটি হলো ডিজিটাল মাইক। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল মাইক কিভাবে সঠিক নিয়মে পরিবর্তন করতে হয়। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। আমি মূলত কাজগুলো খুব সহজ নিয়মে দেখাই। তো বিশেষ করে নতুন এবং পুরাতন যেসব টেকনিশিয়ান ভাই রয়েছে, তারা আমার ভিডিওগুলো দেখলে খুব সহজেই কাজগুলো শিখতে পারবেন। তো এখন আমি এই লজিক বুটটাকে একটি পিসিবি স্ট্যান্ডের মধ্যে ভালোভাবে আটকিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পিসিবি স্ট্যান্ডটি ব্যবহার করি, আপনারাও চাইলে এই পিসিবি স্ট্যান্ডটি ব্যবহার করতে পারেন। এটাতে কাজগুলো খুব সহজে করা যায় এবং লজিকটা খুব সহজেই লাগানো যায় এবং অনেক শক্তভাবেই লেগে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পিসিবি স্ট্যান্ডটি কীভাবে লাগালাম। তো এখন এই যে ডিজিটাল যে মাউথ স্পিকারটা রয়েছে, সে মাউথ স্পিকারটি আমি উঠাবো। তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে মাউথ স্পিকারটি উঠাই। তো মাউথ স্পিকারটি উঠানোর জন্য যে ফ্লাক্স যে পেস্টটি রয়েছে, সেই ফ্লাক্স পেস্টটি আমি ব্যবহার করলাম। সেই ফ্লাক্স পেস্টটি ব্যবহার করার পরে আপনার হটগান নেবেন, হটগানে হিট রাখবেন 350। আমি মূলত 350 হিট রেখে এটা উঠাবো এবং লাগানোর সময় হিটটা কমিয়ে নেবেন। যেহেতু আমি উঠাবো, তার মানে এটা এই মাউথ স্পিকারটা আর কোনো আমাদের লাগানোর প্রয়োজন নাই। তো এই মাউথ স্পিকারটা আমি একটু হিট বাড়িয়ে দিয়ে তুললেও সমস্যা নেই, কিন্তু লাগানোর সময় অবশ্যই হিট কম রাখবেন। তখন 250 থেকে 280 হিট রাখলেই হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে উঠাইতেছি। তো আপনারা এভাবে মাউথ স্পিকারটার উপর হিট দিতে থাকবেন, তাহলে খুব সহজেই মাউথ স্পিকারটা উঠে যাবে। এবং এটি হচ্ছে 3 পিনের একটি মাউথ স্পিকার, 3 পিনের একটি ডিজিটাল মাউথ স্পিকার। তো এখন এখানে আমি আরেকটা মাউথ স্পিকারই লাগাতে হবে। তো যে লাইন 3টা রয়েছে, সেই 3টা লাইন আবার আমি নতুন করে জ্বালাই করে নিব। তো নতুন করে জ্বালাই করার জন্য অবশ্যই যে সোল্ডারিং যে রানটা রয়েছে, সেই রানটা ব্যবহার করব। তার আগে আমি এই লাইনগুলো পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার জন্য আবার ফ্লাক্স পেস্টটি ব্যবহার করব। ফ্লাক্স পেস্টটা ব্যবহার করার পর আমি তাতাল দিয়ে সেটি আমি পরিষ্কার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তাতাল দিয়ে লাইনগুলো পরিষ্কার করে কাপড়ের যে টিস্যুটি রয়েছে, সেই কাপড়ের টিস্যুটি আমি সবসময় ব্যবহার করি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে লাইনগুলো পরিষ্কার করি। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমি কীভাবে লাইনগুলো পরিষ্কার করে, আপনারাও ঠিক এভাবে লাইনগুলো পরিষ্কার করবেন। দেখতে পাচ্ছেন আমি কাপড়ের টিস্যুর মধ্যে একটু থিনার নিয়ে নিলাম। এটাকে মূলত উইপার বলে, যে টুকরা কাপড়টা আমি নিলাম এটাকে উইপার বলে। তো আপনারা এটাও চাইলে মার্কেট থেকে কিনে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন মেকানিকের যে সোল্ডারিং যে রানটা রয়েছে, সেই রানটা আমি ব্যবহার করতেছি। তো আপনারাও চাইলে এই রানটা ব্যবহার করতে পারেন, মেকানিকের এই রানটা অনেক ভালো কাজ করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অল্প একটু রান নিয়ে নিলাম। তারপর যে 3টি যে লাইন রয়েছে, সেই লাইনগুলোতে আমি সোল্ডার করে নিতেছি, যাতে পরবর্তীতে মাউথ স্পিকার লাগানোর সময় খুব সহজেই লজিকের সাথে মাউথ স্পিকারটি লেগে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাউথ স্পিকারটিতে নতুন করে রান ধরিয়ে নিলাম। এখন পেজ দিয়ে আবার আমি এই রানগুলোকে জ্বালাই করে নিব, যেন আমি যদি হিট দেই তাহলে খুব সহজে গলে যাবে। তো আমার এই ভিডিওর স্টেপগুলো যদি আপনারা ফলো করে যদি কাজ করেন, তাহলে খুব সহজেই মাউথ স্পিকার লাগাতে পারবেন। এবং আমি যে কাজগুলো দেখাই মূলত সহজ নিয়মেই দেখাই, আমি কোনো কঠিন নিয়মে দেখাই না। আমি চাই আমার কাজগুলো দেখে যেন বিভিন্ন নতুন টেকনিশিয়ান বাইরে কাজ শিখতে পারেন, এবং যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাইতেছেন, তারাও যেন মোবাইল সার্ভিসিংয়ের কাজটা খুব সহজভাবে শিখতে পারে। আমি মূলত চেষ্টা করি সবগুলো কাজই সহজ নিয়মে দেখানোর জন্য, যাতে টেকনিশিয়ান ভাইরা কাজগুলো খুব সহজে শিখতে পারে। তো আপনারা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে কিছু প্লে লিস্ট রয়েছে, মোবাইল সার্ভিসিং শিখুন ফ্রি নামে একটি প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্টটি যদি আপনারা দেখেন, তাহলে খুব সহজেই মোবাইল সার্ভিসিংয়ের কাজ জিরো থেকে শিখতে পারবেন, একদম নতুন অবস্থা থেকে শিখতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, তাহলে খুব সহজে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি নতুন একটি মাউথ স্পিকার নিয়েছি। তো এই মাউথ স্পিকারটা এখন আমি লাগাবো, তার জন্য আমি হটগান নিলাম। হটগান হিট রাখবেন আপনারা 250 থেকে 300 বা 280। তো দেখতে পাচ্ছেন আমি হটগানটি ব্যবহার করতেছি। তো রানগুলো একটু গলার পরে মাউথ স্পিকারটি লাগিয়ে ফেলবো। তো আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করতে থাকুন আমি কিভাবে কাজটা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রানগুলো একটু গলার পরে আমি মাউথ স্পিকারটি লাগিয়ে ফেলতেছি। তো আমি মাউথ স্পিকারটি রাখলাম, আপনারাও ঠিক এভাবেই লাগাবেন। তারপর অল্প হিট দিবেন, যেহেতু হিট
অনেক কমই, তো উপর থেকে দিলে কোনো সমস্যা হবে না। আপনারা কখনোই বেশি হিট দিবেন না, অল্প হিটে লাগানোর চেষ্টা করবেন, বিশেষ করে 250 থেকে 280, কিছু কিছু শটগানে 300 হিট দিবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাউথ স্পিকারটি একদম সঠিক জায়গায় লাগাইতেছি, তার এখন আমার এটি লাগানো শেষ হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউথ স্পিকারটি লাগানো শেষ হয়ে গিয়েছে। যে নতুন টেকনিশিয়ান ভাইরা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাইতেছেন, তারা অবশ্যই আমার ইউটিউবের ভিডিওগুলোতে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা যদি আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটি কেমন লাগলো, কিছু শিখতে পারছেন কি না, তা যদি কমেন্ট করেন তাহলে অনেক খুশি হবে এবং আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি করি মূলত আপনারা যেন কাজগুলো খুব সহজেই শিখতে পারেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমার টিকটক বায়োতে দেখবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ইউটিউবে ঢুকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট করেন, তাহলে মূলত নতুন নতুন ভিডিও করব, যেন আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজটা খুব সহজেই শিখতে পারেন। তো দেখতে পাচ্ছেন মাউস স্পিকারটি লাগানো সঠিক হয়েছে কিনা, তা আমি উল্টিয়ে দেখতেছি। উল্টিয়ে দেখলে আপনারা দেখবেন ছিদ্র দিয়ে একটি গ্লাসের মতো দেখা যাইতেছে। যদি ছিদ্র দিয়ে একটি গ্লাসের মতো দেখা যায় তাহলে বুঝবেন যে মাউথ স্পিকার লাগানো সঠিক হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।